হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সকাল সকাল খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। তো রোজই আমার সকালবেলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু আমার ডিউটিটাও সকাল টাইমে। তো তার জন্য দেখো ঘুম থেকে উঠে, এখন তো শীতকাল, বুঝতেই পারছো বিছানার অবস্থা কেমন হয়ে থাকে। প্রচুর কাঁথা কম্বল নিয়ে ঘুমাতে হয়। তো ছেলের কম্বল, আমাদের কম্বল, দেখো এখন আমি কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। আর শীতকালে একটাই প্রবলেম বন্ধুরা, বিছানাতে মনে হয় একদমই জায়গা থাকে না। তো দেখো এখানে রাত্রিবেলা আমাদের 3টে কম্বল ইউজ হয়েছিল। তো এগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর আমি ডিউটি যাব, যেগুলো পরে সেগুলোই পরে নিয়েছি। আর তারপর হলো বিছানা গোছাতে চলে এসেছি। তো ঝটপট বিছানাটা গোছাবো। তারপর তো জানোই বাইরে ঘরে প্রচুর কাজকর্ম, কারণ ঘর ঝাড়ু করব। বাইরে এত সকাল সকাল উঠোনটা ঝাড়ু করা আমার পক্ষে সম্ভব হয় না, ওটা আমি দুপুরবেলা ডিউটি সেরে এসেই করি বাড়িতে। তো তার জন্য এখন সকালবেলা বাইরের কোনো কাজ সেরকম নেই। আর রাত্রে তো আমি কিচেনটা পুরো একদম গুছিয়ে রেখে দিই, তার জন্য আমার সে একটা ঝামেলা হবে না। তো আমি এখন বিছানা গুছিয়ে সোজা চলে যাচ্ছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আবার চলে এসেছি ক্যামেরার সামনে। সকালবেলা বিছানাটা তোলার পর আর কিচ্ছু ক্যামেরা করা হয়নি, কারণ সকালবেলা আমি আমার কাজে কর্মে এত ব্যস্ত হয়ে পড়েছি, রান্না বান্না, চা টিফিন করা, তারপর নিজের রেডি হওয়া, সব কিছু মিলিয়ে আমি একদম গুলিয়ে ফেলেছি। তো তার জন্য সকালবেলা আর ক্যামেরাই অন করতে পারিনি। তো এই মুহূর্তে ডিউটি সেরে আসলাম, বাড়িতে এসেছি, এখন চেঞ্জ ফেঞ্জ করব, তারপর গিয়ে সংসারের এখন বাকি কাজে হাত দেবো। তো এখনও কী কাজ বলো তো, এখন সকালবেলা যে রান্নাবান্নাটা করে গেছি, প্রচুর বাসন কিচেনে, তো সেগুলো মাজতে যাব। তাছাড়া ঘর দোরগুলো ঝাড়ু করব, ছেলের জন্য গরম জল বসিয়েছি, ওকে স্নান করাবো, উঠোন বাড়ি ঝাড়ু করব। তো বুঝতেই পারছো প্রচুর কাজ। তো ভাবলাম সকালবেলার পর তো আর তোমাদের সাথে কথাই হয়নি, তো এখন এই মুহূর্তে ক্যামেরাটা একটু অন করে নিই। আর ক্যামেরার অবস্থাটা দেখো ভীষণ খারাপ। তো এই যে দেখো, এই গামলা ভর্তি বাসন আছে, এভাবে ঢেকে রেখে চলে গেছি। ওই পাশে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ছেলের জন্য গরম জল, তো গরম জলটা হচ্ছে। আর আমি এখন ঝটপট চেঞ্জ করে নেবো, আগে ঘরে ঢুকেই গরম জলটা করে নিচ্ছি, কারণ ওকে স্নান করাবো। ঠিক আছে, তো চলো ফ্রেশ হয়ে তারপর কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে আমাদের। স্নান টান হওয়ার পর এখানে চলে এসেছি আমার হাঁসদেরকে খাবার দেবো। তো তার জন্য ওদের জন্য এখানে আমি একটু কুড়া আর ভাতে মেখে নিচ্ছি। ছেলে ক্যামেরা করছে, দেখো কোথায় দেখাতে বলেছি আর কি দেখাচ্ছে। তো একটু কুড়াটা মেখে নেওয়া হয়ে গেছে আমার। চলো এখন ওদেরকে খাবার দিয়ে দেবো। আর আমি তো সকালবেলাটা বাড়িতে থাকি না, তার জন্য আমি যখন বাড়িতে আসি তখন আমার হাঁস মুরগি পায়রা ওরা কিন্তু প্রচণ্ড ছোটাছুটি শুরু করে দেয়। আর ওরা জানে আমার মালিক এখন চলে এসেছে, আমাদের এখন খাবার দেবে। তো দেখো ছেড়ে দিলাম আর ওরা চলে আসছে খাবারের জন্য। সবাইকে খাইয়ে দাইয়ে তারপর হলো দুপুরবেলা আমি আর ছেলে খেতে বসবো, কারণ এগুলো এত চিৎকার করছে যে এখন এগুলোকে খাবার না দিয়ে আমরা খেতে বসলে শান্তিতে একটু শান্তি পাবোই না, চিৎকারের মধ্যে খেতে হবে। তো তার জন্য আগে ওদের পেট পুজোটা করে নিই, তারপর না হয় আমরা মা ছেলে পেট পুজো করব। আর ছেলে এদিকে ক্যামেরা করছে, একটু দেখাতে বললাম তোমাদেরকে, তো তার জন্য ও দেখিয়ে দিল। তারপর দেখো বন্ধুরা, দুপুরবেলার খাবারটা খাওয়ার পর এখানে এক প্লেট ফল কেটে নিয়েছি, কারণ এভাবে না হলে না খাওয়া হয় না। তো তার জন্য একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেটে নিলাম, এখন এগুলো খাবো। চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, ইভিনিংয়ে এখন কিচেনে আছি। এদিকে দেখো দুধ জাল হচ্ছে, এই যে দেখো দুধ জাল হচ্ছে। আর এই যে আমার সোনা বাবাই টিফিন করছে, আর আমিও দেখো টিফিন নিয়ে নিয়েছি। আজকে টিফিনে কি বলো তো, ক্ষীর তোয়া আর মুড়ি। তো এখন টিফিন খেতে খেতে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মা, চিপে পুরো রসগুলি নিয়ে নিয়েছি, এবার রসগুলি আরামসে খাবো। আর বন্ধুরা এই যে দেখো পেটটা কত বেড়ে গেছে, কিন্তু তারপরেও খাওয়া কিন্তু কমছে না। তো চলো টিফিনটা করে নিই। বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে, রাতের ডিনারের প্রিপারেশন হচ্ছে। এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, ভাত করে নিয়েছি, এখন ডিম আর আলুর ঝোল হবে। ঠিক আছে, তো এতটুকুই। একটা ডিম মনে হচ্ছে, ও না ঠিকই আছে। তো চলো এটা একটু ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমের ঝোল করে খেয়ে দিয়ে কিচেন গুছিয়ে দেখো হেয়ার অয়েলিং করেছি। আর
এখন চলে এসেছি বেডে। তো এখন ঘুমাবো। আর এদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ছেলের বাবাও ঘুমিয়ে পড়েছে। দেখো আমার কথা শুনে ওরা আবার জেগে যাচ্ছে। তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করব। আর খেয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। তো তার জন্য ভাবলাম, বিছানায় উঠে গেছি, তারপর ভাবলাম চলো ব্লগটাকে এন্ড করি। তো কালকে আবার সকালবেলা চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।